মালয়েশিয়া ভ্রমণ শেষ করে আমরা যথারীতি গত পর্বেই দেখেছেন ঢুকে পড়েছি সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে আমরা প্রবেশ করেই আমরা বাসে উঠে বসলাম এবং আমরা যথারীতি আমাদের বাস নিয়ে চলল হোটেলে। এই ফাঁকে আমরা একটু কথা বলে নিই। সেটি হলো সিঙ্গাপুর দেশটি অত্যন্ত সুন্দর, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র এবং নগর রাষ্ট্র। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপের দক্ষিণতম প্রান্তে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত। সিঙ্গাপুরের স্থলভূমির আয়তন 720 বর্গ কিলোমিটার মাত্র। এটি মালয়েশিয়া থেকে জোহর প্রণালী এবং ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, অর্থাৎ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে এই দেশটির অবস্থান। এটি একসময় বৃহত্তর মালয়েশিয়ারই অংশ ছিল। পরবর্তীতে মালয়েশিয়ার সঙ্গে বিরোধ হওয়ায় তারা স্বাধীন হয়ে সিঙ্গাপুর নামক একটি নতুন রাষ্ট্রের সূচনা করে। এর মোট জনসংখ্যা বর্তমানে 56,07,300 মতো। তো আমরা এবারে একটু বর্ণনায় চলে আসি। আমরা হোটেল পার্ক সাভরিন নামক একটা হোটেলে গিয়ে উঠেছিলাম। এটি সম্ভবত 3 অথবা 4 তারকা মানের একটি হোটেল, অত্যন্ত ব্যয়বহুল যেহেতু সিঙ্গাপুর। আমরা সেই হোটেলে চেক ইন করে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন বসে আছি এবং কিছুক্ষণ পরে আমাদের হাতে চাবি বুঝিয়ে দেওয়া হবে। আমরা যথারীতি রুমে চলে যাই এবং তারপরে রুম থেকে আমরা লাঞ্চ করে দুপুরের দিকে আমরা লাঞ্চ আমরা হোটেলে করতে পারি না, লাঞ্চ করেছিলাম সেন্তোসা আইল্যান্ডে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি বাসটা নিয়ে। আমাদের বাসের সঙ্গে আমাদের গাইড ছিলেন, সেই গাইড সহ আমরা সোজা চলে যাই কেবল কার স্টেশনে, অর্থাৎ রোপওয়ে স্টেশনে। এখানে আমরা টিকিট কাটার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। এবং এই জায়গাটায় আমরা বেশ কিছুক্ষণ অবস্থান করার পরে আমরা রোপওয়ে টিকিট কেটে, আমরা নিজেরা কাটি নাই, এই টিকিটটা কাটা হয়েছিল আমাদের এজেন্সির মাধ্যমে, যে কারণে আমাদের বেগ পেতে হয়নি। আমরা শুধু লাইনে দাঁড়িয়েছিলাম টিকিটটা নেওয়ার জন্য এবং সিস্টেমকে ফলো করার জন্য, কারণ ওখানে লাইনে দাঁড়াতে হবে। তারপরে আমরা টিকিটগুলো নিয়ে যথারীতি ধীরে ধীরে লাইন ধরে আমরা সোজা গিয়ে উঠে পড়েছিলাম রোপওয়েতে। আমরা রোপওয়ে থেকে এখন যে স্থির চিত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলো রোপওয়ে থেকে নিচের দৃশ্য। অসাধারণ সুন্দর, সত্যি মানে তুলনাবিহীন এই সুন্দর জায়গাটি। আমরা এখন এই যে মানে এতক্ষণ একটু হাইলাইটেড সিচুয়েশনটা আমরা দেখাচ্ছিলাম, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি লাইভে, অর্থাৎ এখন আমরা যাচ্ছি সেখানে। আমরা রোপওয়েতে উঠে পড়েছি এবং রোপওয়ের উপর থেকে আমরা নিচের প্রথমে কিছু জঙ্গলাকীর্ণ এলাকায় এবং তারপর এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ধীরে ধীরে দেখতে দেখতে যাচ্ছি। জীবনে প্রথম সিঙ্গাপুরে গমন, সঙ্গে আমরা অনেকগুলো মানুষ এবং তারপরে এই অপূর্ব সুন্দর দেশটি। এবং রোপওয়ে থেকে নিচের পুরো দ্বীপ এবং পুরো বন্দর এলাকাটা কি যে অসাধারণ লাগছিল, এটি সত্যি ভাষায় প্রকাশ করার না। যাই হোক, আমরা সেখানে পৌঁছলাম এবং আমরা আর কিছুক্ষণ পরে এই যে আমরা রোপওয়েতে যে দৃশ্যগুলো দেখছি সেই কথাগুলো একটু আগে বলছিলাম আসলে, যে কেবল কার বা রোপওয়ে থেকে আমরা এই যে নিচের যে দৃশ্যগুলো দেখছি সেটি সত্যি ভুলার না। এবং একটু পরে আমরা আরও যে সুন্দর জায়গাটি দেখব তার অপেক্ষায় আছি। দর্শকদেরও বলছি একটু অপেক্ষায় থাকুন। পুরো সিঙ্গাপুর দেশটা অসাধারণ সুন্দর। আমরা পুরোটা না হলেও অধিকাংশই ঘুরতে পেরেছি। যে অংশগুলো আমরা আগামী দিনে বিভিন্ন পর্বে বিভক্ত করে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা আকর্ষণীয় একটি জায়গায় গিয়ে শেষ করব এবং সেই জায়গাটি আমরা পরবর্তী পর্বে পরিপূর্ণরূপে দেখানোর চেষ্টা করব আশা করছি। এখানে কেবল কারগুলো ছিল কালো রঙের, একটু ভিন্নতর রঙের, কারণ অন্যান্য জায়গায় যে কেবল কারগুলো দেখছি সেগুলো ঠিক এরকম না। এটি একটি চমৎকার মানে সুদৃশ্য কালো কাঁচের একটা বাক্সের মতো। যাই হোক, আমরা নিচে সেন্তোসা দ্বীপে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি দেখতে পাচ্ছি কেবল কার থেকে, উপর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। আসলে সেন্তোসা আইল্যান্ড একটি দ্বীপ এবং আমরা দ্বীপের মধ্যে দ্বীপ, অর্থাৎ সিঙ্গাপুর নিজেই একটি দ্বীপ, আবার সিঙ্গাপুরের মধ্যে সেন্তোসা আইল্যান্ড আর একটি দ্বীপ। আমরা সেই দ্বীপেই যাচ্ছিলাম আজকের সারা দিনটি উপভোগ করার জন্য। আমরা নিচে যে প্রণালীটি দেখতে পাচ্ছি এটি সমুদ্রেরই একটি অংশ। এখানে বন্দর আছে, পর্যটন কেন্দ্র আছে,
তারপরে এখান থেকে ছেড়ে যায় বিভিন্ন রকম নৌযান, সেগুলোর স্টেশন এখানে। সব মিলিয়ে আমরা দূরে বন্দরের ক্রেনগুলো দেখতে পাচ্ছিলাম। এবং একটু পরেই খেয়াল করবেন যে আমরা নিচের দিকে সেন্তোসা দ্বীপ বা সেন্তোসা আইল্যান্ডটা দেখতে পাবো। সত্যি যারা কখনো আপনারা সিঙ্গাপুরে যাননি, আমি আশা করি একবার হলেও অন্তত সিঙ্গাপুরে বেড়াতে যাওয়ার চেষ্টা করবেন। ছোট্ট একটি দেশ হলেও কি করে লি কুয়ানের মতো একজন মানুষের নেতৃত্বে জেলে সম্প্রদায় থেকে আজকের এই আধুনিক তিলোত্তমা সিঙ্গাপুর তৈরি হয়েছে, তার পুরো ইতিহাস ওখানে গেলে আপনারা বিভিন্ন শোয়ের মাধ্যমে জানতে পারবেন, দেখতে পারবেন। সত্যি সিঙ্গাপুর আধুনিক রাষ্ট্র, মান সূচকে সেটি বিশ্বের মধ্যে অনেক দেশের তুলনায় এগিয়ে আছে। এখানকার চিকিৎসা, শিক্ষা সবকিছুই অতি উন্নত। আমরা একদম শেষ প্রান্তে এখন যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হলো সেন্তোসা আইল্যান্ডের অ্যাকোয়ারিয়াম। এই অ্যাকোয়ারিয়ামটা অ্যাকচুয়ালি মাটির লেভেল থেকে অনেকখানি নিচে নেমে যেয়ে তারপরে সমুদ্রের মনে হয় যেন গভীরে আমরা ঢুকে পড়ি, এবং তারপরে এখানে হাঙর থেকে শুরু করে জেলিফিশ এবং নানান রকম মৎস্য, নানান রকম মানে পানির যে সমস্ত প্রাণী আছে সেগুলো দেখতে পাই। এখানে একটা টানেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই টানেলের ভিতরে ঢুকবো এবং টানেলের ভিতর দিয়ে এপার থেকে ওপারে পার হবো। মাথার উপর দিয়ে বড় বড় আকারের শার্ক বা হাঙরগুলো খেলা করবে। এক অপূর্ব দৃশ্য। আমরা আগামী পর্বে এই দৃশ্যগুলো সম্পূর্ণরূপে দেখাবো এবং আশা করছি আপনারা খুবই আনন্দিত হবেন, খুবই ভালো লাগবে আপনাদের এই সিঙ্গাপুর ভ্রমণটা। সবাই সাথে থাকুন, দয়া করে এটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।